প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং এর দারুণ একটি ব্যবহার দেখব। এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা আমাদের এক্সেলের ডেটাশিটকে মনের মতো সাজাতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিং হলো এমন একটা অপশন যেটার মাধ্যমে মনের মাধুর্য দিয়ে এক্সেলে আপনি কাজ করতে পারবেন। ওকে, তার ভিতরে আজকে একটা আমরা মাধুর্য দেখব। ওকে, তো বন্ধুরা, আমরা আজকে কি দেখতে যাচ্ছি? আজকের যেই সাবজেক্টটা সেটা কি? আমরা যদি আমাদের এই রিলেটেড কোনো ডাটাতে কাজ করে থাকি, যেমন এখানে দেওয়া আছে নেম অফ পারসন, টার্গেট, সেলস, অ্যাচিভমেন্ট। এখন আপনি এইখানে যে সামারিটা করলেন, এসআর নেম, এবং এইখানে আমরা ড্রপ ডাউন তৈরি করেছি। এই ড্রপ ডাউনের মাধ্যমে যেই এসআরটা এখানে সিলেক্ট করবেন সেই এসআরটার নেম এবং তার যে রিপোর্টটা সেটা এখানে হাইলাইট করবে। দেখেন, আমি এখানে যেই এসআর এর নামটা সিলেক্ট করব সেটাই হাইলাইট করবে। তা এরকম একটা হাইলাইট কালার কিভাবে দিয়ে রাখবেন, বিশেষ করে এই রিলেটেড কাজ যখন আমরা ড্যাশবোর্ড নিয়ে কাজ করি অথবা কোনো মিটিংয়ের ভিতরে আমরা রিপোর্ট প্রেজেন্টেশন করি, তখন কিন্তু এটা খুবই দরকার হয়। তা আমরা আজকে এটাই শিখব। ভিউয়ার্স, আমরা আমাদের মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস প্রো লাইভ কোর্সের 13তম ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই কোর্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পাবেন। তো আমরা আমাদের ভিডিওর টপিকে চলে যাই। ভিউয়ার্স, আমরা যে কাজটি করব, এই যে রিপোর্টটা আমরা তৈরি করলাম, এটা তো স্বাভাবিকভাবে আপনি তৈরি করতে পারবেন, তাই না? যদি এখানে ড্রপ ডাউনটা কিভাবে তৈরি করেছি এটা যদি কেউ না পারেন, সেটা একটু আমরা এখন দেখব। তা এজন্য আমরা যে কাজটি করব, আমার এই ডেটাটা তো আছেই। এখন এখানে আমি যে কাজটি করেছি, আমার এক্সেল শিটের যে গ্রিড লাইন্সটি আছে সেটা উঠিয়ে ফেলেছি। আমি এখান থেকে ভিউতে যাব, ভিউ থেকে গ্রিড লাইন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে সামারি করার জন্য যতটুকুন নিতে চাচ্ছেন এরিয়া, ততটুকুন সিলেক্ট করবেন। আমি টোটালে এই যে এরিয়াটুকুন আছে এতটুকুন সিলেক্ট করলাম, করার পরে হোম মেনুতে গেলাম, আমি মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। এখন এখানে আপনি লিখতে পারেন কাদের নামের ভিত্তিকে আপনি এখানে হাইলাইট করতে চাচ্ছেন। আমি এখানে ধরেন এইখানে নেম অফ পারসন, আমি এটাকে এসআর নেম দিতে চাচ্ছি। এসআর নেম, NAME, নেম লিখলাম এবং এইটাকে সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম, বড় করে দিলাম এবং এটাকে আমরা অ্যালাইন মিডিল করে দিলাম। তারপরে নিচে আরও আমরা এতটুকুন এরিয়া সিলেক্ট করে মার্জান সেন্টার করে দিলাম এবং এইখানটিতে আমরা আমাদের এই যে নাম যে লিস্টটা আছে এটা ড্রপ ডাউন তৈরি করব। তা ড্রপ ডাউন কিভাবে তৈরি করব, আমরা এখানে সিলেক্ট করব, চলে যাব ডেটা মেনুতে রিবন বার থেকে, সেখান থেকে আমরা ডাটা টুলসের যে সেকশনটি আছে এখান থেকে ডাটা ভ্যালিডেশনের এই টুলটিতে আমরা ক্লিক করব। ডাটা ভ্যালিডেশনের এই অপশনে ক্লিক করব, আমাদের সামনে ডাটা ভ্যালিডেশনের ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা অ্যালাউতে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে লিস্টে ক্লিক করব, সোর্সের এই অ্যারোতে ক্লিক করব। আমরা যেই এরিয়াটুকুনের আমরা যেই নামগুলো ডাটা ভ্যালিডেশন অর্থাৎ ড্রপ ডাউন তৈরি করতে চাচ্ছি সেইটুকুন সিলেক্ট করব। আমরা এখানের এতটুকুন সিলেক্ট করলাম, তারপরে আমরা অ্যারোতে ক্লিক করলাম, দেন আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমরা এখানে যখনই পয়েন্টারটা দিয়ে অর্থাৎ মাউসের কার্সার দিয়ে ক্লিক করলাম, এখানে আমরা একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছি, এটাই হলো আমাদের ড্রপ ডাউন। এটা ক্লিক করলে আমাদের এখানে নাম চলে আসছে। এখন এই নামটাকে আমরা সিলেক্ট করে আমরা হোম মেনুতে যাব, বোল্ড করে দিব, বড় করে দিব এবং এটার লাইনে মিডিল করে দিই। পুরোটা সিলেক্ট করে আমরা অল বর্ডার করে দিলাম। উপরেরটাকে আমরা একটা কালার দিলাম এবং আমরা নিচেরটাকে এমনই রাখলাম। ওকে, আমাদের যেই সামারিটা সেটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা আরো সুন্দরভাবে দেখার জন্য আমরা ভি মেনুতে গিয়ে গ্রিড লাইন্সটি উঠিয়ে দিলাম। তাহলে হলো কি, আমার ফুল যে পেজটা বা যে শিটটা সেটা কিন্তু কেমন দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। এখন আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব। সুতরাং আমাদের যে ডেটাবেসটি আছে, আমাদের সেই ফুল ডেটাবেসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনুতে গিয়ে আমরা ডান পাশে দেখব স্টাইলস যে আমাদের সেকশনটি আছে সেখানে ক্লিক করব। এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর এই অ্যারোতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে নিউ রুলে ক্লিক করব। আমাদের সামনে নিউ ফরম্যাটিং রুলস এর ডায়লগ বক্স চলে আসলো। এখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা টু, এই যে নিচের যে অপশনটি এটাই ক্লিক করব। দেন আমাদের সামনে যে বক্সটি আছে এই বক্সের এখানে আমরা ক্লিক করব।
কিবোর্ড থেকে আমরা কোনো বাটনে প্রেস করব না, আমরা জাস্ট আমাদের যে ডেটা শিটটি আছে অর্থাৎ আমাদের যে র ফাইলটি আছে সেখানে আমরা নেম অফ পার্সনের এইখানে ক্লিক করব। যেহেতু আমরা এসআর নাম ভিত্তিক খুঁজতে চাচ্ছি, ওটা আমার কোন কলামে আছে, এই কলামে আছে, সুতরাং আমরা এর প্রথমে একের উপরেরটা সিলেক্ট করব। উপরেরটা সিলেক্ট করলেই আমাদের এই বক্সে আমাদের এই সেল নাম্বারটি চলে এসেছে। তা এখান থেকে আমরা আমাদের এই এটাকে লক করব এবং অনটা অর্থাৎ এইটা আমরা উঠিয়ে দেবো। এ হলো আমার কলাম, অন হলো আমার রো। তা আমরা রোর লকটা উঠিয়ে দেবো কারণ রোটা আমার নিচে নামবে এজন্য। এরপরে আমরা আবার এখানে ইকুয়াল টু দিয়ে আমরা এখন আমাদের যেই লিঙ্ক, সেল লিঙ্ক কোনটা মাধ্যমে আমরা এখানে হাইলাইট করতে চাচ্ছি কালার, সেটা সিলেক্ট করব। আমাদের সেটা হলো এই সেলটা, এটাই সিলেক্ট করব। এটা লক থাকুক, এতে কোনো আমাদের সমস্যা হবে না। এখন আমরা এখানে ফরম্যাটে যাব, ফরম্যাটে ক্লিক করলে আমাদের সামনে ফরম্যাট সেলের ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা এখন ফিলে ক্লিক করব। ফিল থেকে আমরা যে কালারটি এখন পছন্দ করতে চাচ্ছি, যেই কালারটির মাধ্যমে আপনি এইখানে যে হাইলাইট করতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই কালারটি সিলেক্ট করলাম। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি যদি কোনো এই যে এখানে যে ফন্টটি যেটা হাইলাইট হবে সেটাকে যদি একটু বোল্ড করতে চান, আপনি ফন্টে যাবেন, সেখান থেকে আমরা এখানে বোল্ড করে দিলাম, তাহলে আমার এরকম হবে। অথবা এটাকে ইটালিক করতে চান সেটাও আপনি এখান থেকে করে দিতে পারবেন। আমি বোল্ড করে দিলাম, দেন আমরা ওকে করলাম, দেন ওকে দিলাম। এখন দেখেন এখানে যে নামটি আছে সেই নামটির মাধ্যমেই কিন্তু আমার এখানে শো করলো। এখন ড্রপ ডাউনের এখানে গিয়ে আপনি যেই নামটি সিলেক্ট করবেন সেই নামটি কিন্তু এখন আপনার হাইলাইট করবে, মানে ফুল আপনার যেই এই যে ডেটা শিটটা যতটুকু আপনি সিলেক্ট করেছেন তার ভিতরে নাম মোতাবেক যেই আমাদের রোটা আছে সেটাই কিন্তু হাইলাইট করলো। দেখেন ফুল রোটা কিন্তু আমার হাইলাইট করতেছে। দারুণ না? আসলেই দারুণ। তা আশা করি আমাদের যে প্রজেক্টটি থাকবে সেই প্রজেক্টটি যদি আরো বেশি সুন্দর করতে চাই তাহলে এই রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনই একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।